আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এবছর আমাদের পেঁয়াজ এবং দানার জমিগুলোতে এ পর্যন্ত করলার বিচি এবং পটলের লতা লাগায় নাই। তো আজকে আমাদের কাজ হলো আমাদের পেঁয়াজের জমিতে করলার বীজ লাগাতে হবে এবং আমাদের জমিতে যে সকল ঘাস আছে ওই সকল ঘাস তুলে দিতে হবে এবং বীজ দিতে হবে। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এই সকল কাজগুলো করার জন্য আমরা এখানে সকালবেলার নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়েছি। তো আজকে দেখলাম যে আকাশে অনেক রোদ বের হয়েছে। তো মূলত আমি আমাদের এই চকে প্রায় 15 থেকে 16 দিন যাবত আসে নাই, কারণ আপনারা ওই দুইটা ভিডিওর মধ্যে জানছেন যে আমার পরীক্ষা চলতেছিল, এই জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারি না এবং এই চকে আসে না। তো আসে দেখলাম যে আমাদের দানাগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে এবং আমাদের যে মুড়ি কাটা পেঁয়াজ আছে ওইগুলো বড় হয়ে গেছে। তো আপনারা আমাদের যে দানাগুলো দেখতেছেন, তো একদিকে আছে মানে পাতলা দানা বাইর হয়েছে, মানে হাফ কেজি আছে ওইটা পাতলা বাইর হচ্ছে রানিওয়ান জাতের, আর অন্যগুলো মাশাআল্লাহ অনেক অন্যদের তুলনায় মাশাআল্লাহ ভালো হয়েছে। তো আমাদের দেখলাম যে আমাদের মুড়ি কাটা পেঁয়াজগুলো একদম বড় বড় হয়ে গেছে এবং দেখলাম মাথা লাল হয়ে গেছে। তো আমরা আমাদের এই জমিতেই এই মানে উস্তির বিচিগুলি, মানে উস্তি বলতে করলা, যাই হোক আমাদের এই গ্রামের ভাষায় উস্তি বলে, তো এইগুলো এখন লাগাই দেবো। আমার আব্বু আমাকে শিখা দিয়েছে কীভাবে লাগাতে হবে। তো দেখানোর পিছনে একটাই কারণ হলো আমার তেমন একটা এই করলার বিচি লাগানোর অভ্যাস নাই, তো সেই জন্য আমাকে একটু দেখা দিল। তো আমি আব্বুর দেখানো মতো ভাবেই আমি আলহামদুলিল্লাহ লাগানো শুরু করলাম। তো আমরা মূলত আমাদের পেঁয়াজের লালের মধ্যে দিয়ে একটি পাচন দিয়ে ছোটো করে একটা তাওয়া বানাচ্ছি এবং তাওয়ার মধ্যে 3টা করে বীজ দিয়ে একদম গভীরে দিয়ে দিচ্ছি। তো গভীরে দেওয়ার পিছনে একটা কারণ হলো আমাদের এই জমিতে তেমন একটা জো নাই, তো সেই জন্য আমাদেরকে একটু নিচে দিয়ে দিতে হচ্ছে। তো যদি আমাদের নিচে না দেই তাহলে এইগুলো বাড়াবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন কোপাচ্ছিলাম তখন দেখলেন পোকা, তো মূলত দেখলাম যে আমাদের এই ক্ষেত্রে পোকা লাগছে। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের মানে করলার বিচিগুলো লাগানো প্রায় শেষ, তো এটা লাগালে শেষ হয়ে যাবে। তো এইগুলো লাগানোর পর ইনশাল্লাহ আগামীকাল এগুলো শেষে দিতে হবে। আমাদের নিচের মানে আমাদের জমির নিচের দিকে একদম মানে শক্ত এবং শুকনা, তো সেই জন্য এখানে সেচে দিতে হবে। তো আমাদের জমি ইনশাল্লাহ স্প্রে করে দেবো। তো করলার বিচি লাগানোর পর এখন আমাদের কাজ হলো আমাদের এই জমির নিচ মাথায় দিয়ে এক প্রকারের ঘাস আছে, মানে নাম বুই চাপা, সেই ঘাসগুলো মানে এখন যদি আমরা না নিড়ে তাহলে হচ্ছে বীজ দিলে পরে এগুলো মরবে না। তো আমরা যখন ঘাস নিয়েছিলাম তখন আমার আব্বু বললো যে হচ্ছে আমি যা মানে বীজ দিয়ে মেশিন এবং বীজ নিয়ে আসি গিয়ে উপর দিয়ে দিতে হবে। তো উপর দিয়ে ঘাস হয়েছে, তো ওই ঘাসগুলো বীজ দিলে মারা যাবে, তো এইগুলো মারা যাবে না, এই জন্য আমরা এখানে সুন্দরভাবে নিড়ে দিছি। তো আলহামদুলিল্লাহ আমার আব্বু এই একটা কন্টেনার করে 1 ঢোপ পানি নিয়ে চলে আসছে। আমাকে বললো যে এখানে 2টা ঢোপ লাগবে না, তো তুমি এক কলস পানি নিয়ে আসো। তো আমি এখন যাবো আমাদের বিলের মধ্যে একটা টিউবওয়েল আছে, ওই টিউবওয়েল থেকে 1 কলস পানি আনতে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে আপনাদের ওই জমিতে ঘাস মারার জন্য কি বিষ প্রয়োগ করতেছেন। তো আপনারা স্ক্রিনের মধ্যে যে বিষটা দেখতেছেন ওই 2টা বিষ আলহামদুলিল্লাহ আমরা আমাদের জমিতে প্রয়োগ করতেছি। তো আমি হাঁটতে হাঁটতে আমাদের ওই টিউবওয়েলের কাছে চলে আসছি। তো টিউবওয়েল থেকে এখন 1 কলস পানি নিয়ে আমি আব্বুর কাছে চলে যাব। তো যাই হোক 1 কন্টেনার বীজ দিলে আজকের মতো আমাদের কাজ শেষ। তো এই কাজগুলো করে আমরা বাসায় চলে যাব। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।